এই শীতে বিষ্ণুপুর আসার কথা ভাবছেন, তাহলে আপনারা নিশ্চয়ই ছিন্নমস্তার কাছে দলমাদল কামানটিকে ভিজিট করবেন। তবে আপনারা কি জানেন এই কামানটার আসল নাম কিন্তু দলমাদল নয়? অবাক হচ্ছেন? হ্যাঁ, অবাক হওয়ারই তো কথা, কারণ এই কামানটির আসল নাম হলো দল। তাহলে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে দলমাদল কেন এই কামানটির নাম? তাহলে শুনুন, আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব যে বিষ্ণুপুরে কিছু কথিত গল্প কথা। বিষ্ণুপুরে প্রচলিত আছে যে তুর্কিরা যখন বিষ্ণুপুর আক্রমণ করেছিল, তখন মল্ল রাজারা কৃষ্ণ ঠাকুরের শরণাপন্ন হয়। তার জন্য স্বয়ং কৃষ্ণ ঠাকুর বা গোপাল ঠাকুর নিজেই নিজের বগলে করে দল এবং মাদল নামে দুটি কামান দেখেছিলেন। এই কামান দেখেই কিন্তু তিনি বিষ্ণুপুরকে তুর্কিদের আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। কিন্তু স্বয়ং ভগবান তো লোকসমক্ষে আসতে পারেন না সরাসরি, সেই জন্যই ভোর হওয়ার সাথে সাথেই তিনি কামানগুলিকে ফেলে পালিয়ে যান। সেই কারণে মনে করা হয় যে এই দুটি কামানের মধ্যে একটি কামান ছিন্নমস্তার পাশের যে পুকুরটি রয়েছে সেই পুকুরে আত্মগোপন করে আছে, আর এই পুকুরে হারিয়ে যাওয়া কামানটির নাম হলো মাদল, আর যেটি সংরক্ষিত আছে তার নাম হলো দল। এই দল ও মাদল এই যে রহস্য, সেটা কিন্তু এখন পর্যন্ত গল্প কথা হয়েই রয়ে গেছে। তবে একজনের পক্ষে কখনোই কি এই কামানটি দাগা সম্ভব, সেটা যদি আপনি যাচাই করতে চান, তাহলে অবশ্যই আপনাকে বিষ্ণুপুরের ছিন্নমস্তা চত্বরের যে দলমাদল কামানটি রয়েছে সেটিকে পরিদর্শন করে যেতে হবে।